বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি যে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সকলকেই আবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ফর্মটা 12 পৃষ্ঠার। তার সাথে রয়েছে এখানে শুধু যে টাকা পাবে তারই তথ্য নয়, এখানে পরিবারের তথ্য দিতে হবে। পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো ফার্স্ট রয়েছে বিভাগ, মানে এখানে ফর্মে যে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো থাকবে। এখানে রয়েছে ইনপুট, মানে আপনার অ্যান্সারটা এখানে দিতে হবে। আর এটা হচ্ছে নির্দেশনা। নির্দেশনা কি দিতে হবে সেটা আরও ডিটেলসে এখানে বলা আছে। ফার্স্টেই রয়েছে ক, পারিবারিক পরিচয়। কয়ের 1, পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের প্রধান যদি আপনার বাবা হয় তাহলে বাবার পুরো নামটা এখানে লিখে দিন আধার কার্ড অনুযায়ী। 2, জন্ম তারিখ। প্রধানের জন্ম তারিখ ফার্স্টে দিন, মাস, বছর এইভাবে লিখে দিন। 3, পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে পুরুষ না মহিলা এখানে দিয়ে দিন। এখানে 4, পরিবারের প্রধানের আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার এখানে দিয়ে দিন। 5, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। 6, পরিবারের সদস্য সংখ্যা, এখানে সংখ্যায় দেবেন, এখানে কথায় লেখার দরকার নেই, সংখ্যায় লিখে দেবেন। 7, রয়েছে ঠিকানা। এখানে আধার কার্ডটা নিন, আধার কার্ডের পিছনে সব লেখা আছে, ওইটা দেখে দেখে ঠিকানাটা লিখে দিন, স্থায়ী ঠিকানা। 8, যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নং যুক্ত মোবাইল নাম্বার, মানে এখানে পরিবারের প্রধানের আধার নাম্বারের সাথে যে যুক্ত নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিন। 9, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্য দিতে হবে। আর এই সাইডে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এখানে রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন, মানে না সেটা লিখতে হবে NA দিয়ে। এটা হচ্ছে পরিবারের প্রধান, যদি পরিবারের প্রধান যে আছে সে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, না হলে না। যে পাবে তার পাশে হ্যাঁটা দিতে হবে, তাছাড়া কিছু দেওয়ার দরকার নেই। এখানে রয়েছে সদস্য নাম্বার 1, মানে আপনার বাবা যদি পরিবারের প্রধান হয় তাহলে সদস্য নাম্বার 1-এ এখানে আপনার মার নামটা দিয়ে দিন, তার জন্ম তারিখ দিন, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। যদি এখানে আপনার মায়ের নাম দেন তাহলে এখানে লিখে দিন ওয়াইফ, আর আপনার মায়ের আধার নাম্বারটা দিয়ে দিন। এইভাবে পরিবারের যে কটা সদস্য আছে সেই সব সদস্যর এইভাবে ফিল আপ করে নিন। 10, পরিবারের প্রধান এবং পরিবারের সকল বয়স্কপ্রাপ্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে ব্যাংক ডিটেলসটা চাচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার ব্যাংকের নাম, তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, IFC কোড এখানে দিয়ে দেবেন। সদস্য নাম্বার 1, আপনি আগে যেভাবে দিলেন, সদস্য যেভাবে সাজিয়েছিলেন পরপর পরপর তাদের সবার ডিটেলস এখানে দিয়ে দিন। 11, এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল বয়স্কপ্রাপ্ত সদস্যের ভোটার তালিকার অংশ নাম্বার সহ দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিন, তারপরে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বারটা এখানে দিন। এইভাবে যে সদস্যগুলো ছিল সবারটা পূরণ করে ফেলুন। 12, বিভাগ, আপনারা এখানে কোন জাতি সেটা দিয়ে দিন, SC ST OBC যার মধ্যে আপনি পড়েন সেটা দিয়ে দিন। তারপরে হচ্ছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। 1 নম্বরে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিন। 2, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনার যে কার্ড সেই কার্ডের পাশে টিক দিন। 3, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলেন তাহলে হ্যাঁ দিন, আর না তুললে না দিন। তারপরে গ, সম্পদ, এখানে 1-এ রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তারও বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিন, না হলে না দিন। 2, পারিবারিক জমির মালিকানা, আপনাদের যদি ফ্যামিলিতে জমি থাকে তাহলে হ্যাঁ দিন। 3, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, আপনাদের ফ্যামিলিতে যত সদস্য আছে তাদের সবার জমির পরিমাণ শতকে এখানে লিখে দিন। 4, যানবাহন, আপনি
বা আপনার ফ্যামিলির সদস্যদের মধ্যে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা যদি থাকে তাহলে হ্যাঁ কিংবা না দিন। এখানে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা, এখানে গাড়ির সংখ্যাটা লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। 5, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে কীরকম, সেটা সরকারি না বেসরকারি আন্ডারে পড়ছে সেটা আপনাকে দিতে হবে। এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যদি থাকে সরকারি কিংবা বেসরকারি এখানে দিতে হবে। তারপরে সদস্য যেভাবে আগে দিয়েছেন তাদের যদি কারো স্বাস্থ্য বিমা থাকে তাহলে এখানে সেইগুলো দিয়ে দিতে হবে। ঘ, আয়কর বা পেশা। 1 নম্বরে রয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি করে তাহলে হ্যাঁ, যদি না করে তাহলে না দেবেন। 2, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যার যার প্যান কার্ড আছে তাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দেবেন, প্যান কার্ডের নাম্বার এখানে দেবেন, তারপরে সদস্যর নাম এখানে, প্যান কার্ড নাম্বার এখানে, এইভাবে প্যান কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন। 3, কর্মসংস্থানের ধরন। আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি কি করে, সরকারি চাকরি যদি করে সরকারি চাকরিতে দেবেন, যেটা করে এখানে দেখে নিন, এখানে দেখে তার মধ্যে টিক দিয়ে দেবেন। তারপরে সদস্য নাম্বার 1 কি কাজ করেন, যদি সরকারি বেসরকারি কিছু করেন সেটা দিয়ে দেবেন, সেটার পাশে টিক দিয়ে দেবেন। এইভাবে সকল সদস্যটা পূরণ করে নেবেন। 4, পরিবারের শিক্ষিত বয়স্কপ্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত বয়স্কপ্রাপ্ত সদস্যের সংখ্যা। এখানে শিক্ষিত বয়স্কপ্রাপ্ত সদস্য সংখ্যা আপনার এখানে লিখতে হবে, আর অশিক্ষিত যদি কেউ থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় শিক্ষিত দেবেন, আর তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন। এইভাবে সদস্য নাম্বার 1, 2, 3 যারা যারা আছেন সবার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। 5, কোনো সদস্য যদি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক এইসব থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, আর এখানে যিনি সেই পদে আছেন সেই পদের সদস্য নাম্বারটা এখানে দিয়ে দেবেন। 6, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি সরকারি পেনশনভোগী হন তার সদস্য সংখ্যা এখানে দিয়ে দেবেন। 7, কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। 8, পরিবারের মোট বার্ষিক আয় এখানে অঙ্কে লিখে দেবেন। ইঙো, অন্যান্য পরিচয় নথি, সিএতে আবেদনের বর্তমান অবস্থান যদি করে থাকেন, যদি করেন তাহলে আপনার ফ্যামিলির হেড যে আছে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বারটা এখানে দিয়ে দিন। ইস্যু করা হয়েছে যদি হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা এইভাবে দিয়ে দিন। এরপরে যদি কোনো ফ্যামিলির কোনো সদস্যের করা থাকে সিএ তাহলে তার ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। 2, অন্যান্য যেমন কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড এগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। 3, যদি আপনি এসআইআর 2026 সালে নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনাকে দিতে হবে। যদি বিচারাধীন হয় তাহলে এখানে আপনার সেই বিবরণটা লিখতে হবে যে কী অবস্থায় আছে এখন। এখানে সব সদস্যদের যদি কারো ট্রাইব্যুনালে থাকে সেখানে সেই ডিটেলসগুলো দিয়ে দেবেন। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1, যদি আপনাদের কোনো শিশু বিদ্যালয়ে পড়ে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যদি আপনাদের বাড়ি 2টো শিশু থাকে তাহলে সদস্য নাম্বার 1 শিশুর নাম, আর এটা হচ্ছে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন এখানে সরকারি না বেসরকারি এখানে দিয়ে দেবেন আপনি। তারপরে যদি আরও 2টো বাচ্চা থেকে থাকে তাহলে এখানে তার ডিটেলসটাও দিয়ে দেবেন। এটা হলো। তারপরে হচ্ছে 2, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ সম্পূর্ণ হয়েছে সেটা দেবেন, না হলে না দেবেন। 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন, মানে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক ছিল, সেই লিঙ্ক দিয়ে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, যদি পান তাহলে প্রধান মানে ফ্যামিলির যে হেড ছিল সে যদি পায় তাহলে হ্যাঁ কিংবা না, আর প্রকল্পের নাম এখানে 1, 2, 3 এইভাবে লিখে দেবেন। এখানে সদস্যের 1, 2 যে সদস্য যদি কোনো সদস্য পায় সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে তাহলে সেই প্রকল্পের নামগুলো এখানে লিখে দেবেন। 2 নম্বর, এটা আপনার করতে হবে না, অফিস থেকে করে নেবে। এখানে হচ্ছে আপনি যে তথ্যগুলো দিলেন উপরে সেগুলো সব ঠিকঠাক, সেগুলো আপনি মিথ্যা বলেননি সেটার জন্য দিয়েছে, আর এখানে আপনার সইটা করতে হবে।